ও চাচা, তোমরা সবাই ব্যবসা থেকে ঘুরে আসছো কেন? সব শেষ হয়ে গেছে রে, সরকার নতুন নিয়ম করেছে, এখন থেকে কোনো হকার কি আর স্টেশনে ব্যবসা করতে দিবে না। বলো কি চাচা? তাহলে আমার এই হকার গুলো পৌঁছে নিলে যাবো কোথায়? আর খাবোই বা কি? কিচ্ছু জানি না, মাথায় কোনো কাজ করছে না। এই ব্যবসা বন্ধ হয়ে গেলে তা আমিও শেষ হয়ে যাবো, আমারও কিছু করা থাকবে না। কি গো ঘুরে আসলা যে, কিছু বলছো না যে? এই ব্যবসা আর চলবে না, সরকার আর কোনো হকার কি স্টেশনে ব্যবসা করতে দেবে না। এ কি বলছো তুমি? আমাদের কি হবে? সপ্তাহে সপ্তাহে বন্ধ, জেলের ওষুধ কিনা, সংসার খরচ, এইসব চালাবো কি করি? আমাদের মরণ ছাড়া কোনো উপায় নাই মুনিয়া। পুরালা কষ্ট দেওয়ার জন্য আমাদের মধ্যে এই হত দরিদ্রকেই পায়। ভাই কিছু বলবি? তোমাদেরকে এই বাড়ি ছাড়তে হবে, আমি এখানে ঘর করব। ঘর করবি মানে? এই জায়গা তো আমার। এই জায়গা তোমার না, এই জমি আব্বা আমাকে কবে রেজিস্ট্রি করে দিয়েছে। তুই আব্বাকে দিয়ে বড় বাড়িটাও লিখে লিছি, মাঠার জমিগুলোও লিখে লিছি, আবার আমার এই বাড়িটাও লিখে লিছি। মুখ সামনে কথা বলবি। এই জমি আব্বা আমাকে খুশি হয়ে রেজিস্ট্রি করে দিয়েছে। আমি জানি তুই আব্বাকে দিয়ে জোর করে লিখে লিস। তুই একটা নেমু খারাপ, তুই একটা বেইমান। কি বললি? আমি নেমু খারাম, বেঈমান? তুই আমার সামনে গায়ে হাত দিস? তুই এত বড় সাহস? ছাড়ো। হ্যাঁ তুই বেন, আমি বলছি তুই। আরে যে ভাই তোকে কেই না কেই লেখাপড়া শিখেছে, হয়তো তোকে মাস্টার বানিয়েছে, সেই ভাইকে রাস্তায় বসে তুই লজ্জা করলো না? বেইমান, ভাই নামে কলঙ্ক তুই। তোমাদেরকে আমি দেখে নেবো, আমি আইনে যাবো, দেখি তোমরা এখানে কি করে থাকো। হে মুনিয়া, হে পাগলি, একটু শান্ত হও। আরে আমাকে পরে তো মারেনি, আমার ছোট ভাই তো মেরেছে। তুমি এত ভালো কেন? তোমার কি কষ্ট হয় না? আমারও কষ্ট হয় গো, দুনিয়া সাক্ষী আছে। এই সংসারে যত অবহেলিত, যত ফাঁকি পড়ে বাড়ির বড় ছেলেরা, এরা শুধু সবার কথা ভেবে কাঁধার মতো কেটে যায়। হাত তাদের কপালে চটে জুতোর বাড়ি। আমি অনেক খুশি গো যে তোমার মতন একজন মনের মানুষ পেয়েছি। কি গো এখনো ঘুমাওনি? ঘুম আসছে না? কাঁদছো কেন? এই তুমি তো আমার শক্তি, তুমি ভেঙে বললে আমি বাঁচবো কি করে? তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে? আমি অনেক ভাবলাম জানো, আমরা শহরে চলে যাব, সেখানে কাজ করে ছেলে চিকিৎসা করবো আর লোন শোধ করবো। সব হবে, এখন ঘুমাও। দাদা দাদা, এরা গ্রাম থেকে এসেছে, আপনার এরিয়ায় কাজ করতে চাই। শ্যামের লোকজন এদের নিয়ে যাচ্ছিল, আমি এদের এখানে এসেছি। পেট্রোল বাবুর ঘরে থাকতে দিই। এখানকার নিয়ম কানুন সব বুঝিয়ে বলেছিস তো? হ্যাঁ দাদা, সব বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে। এই সব দাদার কথাই উঠবাস করে। দাদা যখন পারমিশন দিয়েছে, তোমাদের আর কোনো সমস্যা নাই। এখন তোমরা মন দিয়ে কাজ করতে পারো। মাটা দেখেছিস? মাটা কিন্তু সেই